এই হচ্ছে আপনার বাড়ির সম্পূর্ণ ফ্লোর প্ল্যান। মোট প্লট সাইজ 52 ফুট বাই 39 ফুট 9 ইঞ্চি। এটা একটা ডুপ্লেক্স টাইপ ডিজাইন, যেখানে দুই দিকেই একই রকম সিমেট্রিক লেআউট রাখা হয়েছে। ভালোই লাগছে। আপনি একে একে ঘরগুলো বুঝিয়ে বলুন। প্রথমেই এই পাশে মাস্টার বেডরুম 14 ফুট বাই 12 ফুট। বড় বেড, ওয়ার্ডরোব এবং জানালা দুপাশে রাখার মতো পর্যাপ্ত জায়গা আছে। এই ঘরের সঙ্গে কি অ্যাটাচড বাথ আছে? জি আছে। বাথ 4 ফুট 10 ইঞ্চি বাই 6 ফুট 5 ইঞ্চি। শাওয়ার কর্নার, ওয়াশ বেসিন ও টয়লেট আলাদা করে দেওয়া যাবে। মাস্টার বেডের পাশেই ছোট ভারান্ডা 6 ফুট বাই 6 ফুট 4 ইঞ্চি। এটা মূলত সকালে বসার বা গাছ রাখার জায়গা। ভালোই তো, জানালা দিয়ে আলোও আসবে। এরপর চাইল্ড বেডরুম 10 ফুট বাই 11 ফুট। এখানে দুইটা সিঙ্গল বেড বা স্টাডি টেবিল সহ ছোট বেডরুম তৈরি করা যাবে। এই ঘর থেকে কিচেনে ঢোকা যাবে? না, আলাদা প্যাসেজ আছে। পাশেই কিচেন 10 ফুট বাই 5 ফুট। সোজা রেক্ট্যাঙ্গুলার শেপে রান্নাঘরটা রাখা হয়েছে, যাতে সহজে একদিকে চুলো ও অন্যদিকে সিঙ্ক থাকে। এরপর মাঝখানে বড় ডাইনিং স্পেস 8 ফুট 10 ইঞ্চি বাই 15 ফুট 4 ইঞ্চি। এখানে 6 জনের ডাইনিং টেবিল আর ওপেন সংযোগে লিভিং রুমের সঙ্গে ভিউ কানেক্টেড থাকবে। দুই দিকেই একই ডাইনিং কেন? কারণ এটা ডুপ্লিকেট ইউনিট প্ল্যান। দুই পরিবারের জন্য একসঙ্গে 2 ইউনিটে একই ব্যালেন্স রাখা হয়েছে। এই হচ্ছে লিভিং রুম 15 ফুট 4 ইঞ্চি বাই 10 ফুট 4 ইঞ্চি। বড় জানালা আছে, টিভি ইউনিট, সোফা এবং প্রবেশপথের সঙ্গে কানেক্টেড স্পেস। বাতাস চলাচলের ব্যবস্থা কেমন? দক্ষিণমুখী জানালা ও পূর্বমুখী দরজা ক্রস ভেন্টিলেশনের জন্য দারুণ কাজ করবে। এবার আসুন সেন্টারে। লিফট 6 ফুট বাই 5 ফুট 2 ইঞ্চি এবং সিঁড়ি 7 ফুট 5 ইঞ্চি বাই 17 ফুট 10 ইঞ্চি। এই জায়গাটা ভবনের 2 ইউনিটের কমন এরিয়া হিসেবে থাকবে। 2 ইউনিটের আলাদা প্রবেশপথ তো আছে, তাই তো? প্রত্যেক ইউনিটের নিজস্ব দরজা ও ভারেন্ডা আছে। এখন ডান পাশের ইউনিটে আসি। এখানে গেস্ট বেডরুম 11 ফুট বাই 12 ফুট। অ্যাটাচড বাথ 3 ফুট 11 ইঞ্চি বাই 7 ফুট। গেস্ট বাথরুমটা একটু ছোট না? গেস্ট ইউজের জন্য যথেষ্ট, তবু চাইলে 6 ইঞ্চি বাড়ানো সম্ভব। গেস্ট বেডের পাশেই আছে ছোট ভারেন্ডা 5 ফুট 1 ইঞ্চি বাই 5 ফুট 9 ইঞ্চি। সকালের রোদ বা ছোট বারান্দা গার্ডেনের জন্য দারুণ হবে। ডাইনিং, কিচেন আর লিভিং এখানেও একই সাইজ? একদম একই, যাতে 2 ইউনিটের ব্যবহার ও ব্যালেন্স এক থাকে। সব শেষে বাড়ির প্রতিটি ঘরে প্রাকৃতিক আলো ও ভেন্টিলেশনের জন্য জানালা পজিশন এমনভাবে রেখেছি যাতে দিনে বিদ্যুৎ ছাড়া আলো পাওয়া যায়। ভালো লাগলো। সব মাপ ও ব্যাখ্যা পরিষ্কার। আমি এখন এই ডিজাইনটাই ফাইনাল ধরতে পারি। জি, আপনি যদি রাজি থাকেন, এখন আমি এই প্ল্যান অনুযায়ী 3D ভিউ তৈরি করে দেখাবো। চমৎকার! আমি 3D রেন্ডারটা দেখতে চাই। আর্কিটেক্ট কম্পিউটারে 3D মডেল চালু করে দেখাচ্ছে। ক্লায়েন্ট হাসছে সন্তুষ্ট।